বুখারী, মুসলিম, তিরমিজি শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবের ভিতরেও পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রাসূল বলেন, যখনই রমজানের চাঁদ উদয়, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমানের দরজাসমূহ খুলে দেন। ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য বর্ণনায় আছে জান্নাতের দরজাসমূহ খুলে দেন। অন্য বর্ণনায় রয়েছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ তাআলা সমস্ত রহমতের দরজাসমূহ খুলে দেন রমজান মাস আসার সাথে সাথে। আর কি করেন? অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহকে আল্লাহ বন্ধ করে দেন। রহমত বরকতের সমস্ত দরজা আল্লাহ খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা শিকলে আবদ্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দরজা খোলা, রহমতের সকল দরজা খোলা, আসমানের সকল দরজা খোলা, এরপরে জাহান্নামের দরজা বন্ধ। শয়তানকে আল্লাহ তাআলা শিকল দ্বারা বেঁধে ফেলেন। কেন? শয়তান যেন মানুষকে ধোঁকা না দিতে পারে। এরপরেও যদি আমরা এই রমজানের মুবারকের ভিতরে নেক কাজ না করতে পারি, সময়কে আল্লাহ তাআলার হুকুম রাসূলের আনুগত্যের পথে ব্যয় না করতে পারি, তাহলে আমার থেকে হতভাগা আর কে? শয়তানকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এটা আল্লাহ তাআলার বান্দার প্রতি কত দয়া। এরপরে নফসে আম্মারা আর শয়তান, যে দুই জিনিস মানুষকে গুনার কাজের দিকে ধাবিত করে। একটি হচ্ছে শয়তান, শয়তানের মধ্যে বড় বড় শয়তান যেগুলো, এগুলো আল্লাহ বন্ধ করে দেয়। এরপরে হইতেছে নফসে আম্মারা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আর রোজার মাধ্যমে তো নফসে আম্মারা, রোজার হক যদি কেউ আদায় করে রোজা রাখে, এর দ্বারা তো নফসে আম্মারা এমনিতেই দুর্বল হবে, এমনিতেই দুর্বল হবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, অন্যত্র বর্ণনায় আসছে, বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি ইলা 700 দিফিন। আল্লাহর নবী বলেন, বনি আদমের একটি নেক আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কম পক্ষে 10টি সওয়াব দান করেন। নেক কাজ কয়টি? একটি। সওয়াব কমপক্ষে 10টি। একটি নেক কাজ করলে কমপক্ষে 10টি সওয়াব আল্লাহ দান করেন। কমপক্ষে 10 থেকে নিয়ে ইলা 700 দিফিন, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। নেক কাজ কয়টি? একটি। কমপক্ষে সওয়াব 10টি, 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এরপরে রাসূল বলেন, আল্লাহ তাআলা, এতটুকু বলার পরে স্বয়ং আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত। কারণ কি? আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলেন, রোজা এমন একটি ইবাদত, রোজা বান্দা একমাত্র বান্দাবন্দি আমার জন্যই রেখে থাকে, কাজেই রোজার বদলা আমি আল্লাহ নিজে বান্দাকে দান করব। রোজার প্রতিদান আমি আল্লাহ দান করব। মুহাদ্দিসিনে কেরাম এই শব্দের ইবারত ব্যাকরণের গ্রামার অনুযায়ী মজহুল হিসাবে পড়েন, ওই সময় অর্থ হয় ওয়ানা উজজাবি, স্বয়ং রোজার প্রতিদান আল্লাহ বলেন আমি নিজে হয়ে যাব। কারণ কি? ইয়াদাউ তামাহু ওয়া শাহওয়াতাহু লিআজলি। ইবাদত সমূহের মধ্য থেকে নামাজের ভিতরে লৌকিকতা থাকতে পারে, মানুষের কারো দিলের ভিতরে লোভ জমতে পারে, মসজিদের পরবর্তী সভাপতি হওয়া, সেক্রেটারি হওয়া, কমিটিতে আসা। আমি যদি নামাজে হাজির না হই, তাহলে আমার নাম প্রস্তাব হওয়ার সাথে সাথে মানুষ বলবে, সে তো মসজিদে আসে না, সে নামাজ পড়ে না, কিভাবে সভাপতি হবে? অথবা কি, সমাজের ভিতরে আমি সামনে নির্বাচনের ভিতরে দাঁড়াবো, চেয়ারম্যানই দাঁড়াবো, মেম্বারই দাঁড়াবো, আমি যদি নামাজ না পড়ি, তাহলে তো মানুষ কেউ নামাজই পড়ে না। এই কি বলেন? তাহলে এখানে লৌকিকতা থাকতে পারে। মানুষ আত্মীয় বাড়িতে আসছে, শুধু মসজিদে না যাই আমি, তাহলে মানুষ বলবে যে বিয়াই নামাজটাও পড়ে না। হ্যাঁ, আর জুমার দিন যদি বাড়িতে বসে থাকি, নাতি, স্ত্রী, মহিলারা সবাই বলবে আপনার কি মরতে হবে না?
এই শুক্রবারের দিন আপনি নামাজ পড়বার দিন না, কথা বলেন। তাহলে নামাজের ভিতরে লৌকিকতা থাকতে পারে, দান সৎকার ভিতরে তো লৌকিকতা ছাড়া কোনো কথাই নাই। পোস্টার নাম না দিলে অনেকে টাকাও দেয় না, মাহফিলে তো আসেই না, কথা বলেন, আছে না? আমার নাম দিছে না, যার নাম দিছে ও দেখবেন, ঠিক আছে না? তাহলে সমস্ত ইবাদতের ভিতরে লৌকিকতা থাকতে পারে, তবে রমজানের রোজা এমন একটি ইবাদত, রোজার ভিতরে কোনো মানুষ দেখানো থাকতে পারে না, কারণ রোজা একমাত্র বান্দা আল্লাহর উদ্দেশ্যেই রেখে থাকে। কারণ কি? রোজা রেখে কেউ যদি, রোজা কাকে বলে? খাবার পানাহার থেকে বিরত থাকার নাম। একজনে তো চুরি করে গোপনে তো যে রোজা রাখে সে তো গোপনেও খায় না, সুযোগ আছে। ওযু করার সময় যখন মুখে পানি নেয় সে গিলতে পারে, গিলে না, লুকাইয়ে খাইতে পারে, পুকুরে ডুব দিয়ে পানি পান করতে পারে, করে না, মানে কি? আল্লাহর ভয়। এজন্য বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু লিআজলি, বান্দা বান্দি খাবার পানাহার এবং কি তার শারীরিক চাহিদা পূরণ ইচ্ছা করলে সে করতে পারে, কিন্তু এর থেকে বিরত থাকে একমাত্র আমি আল্লাহর জন্য। কাজেই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। শুধু তাই নয়, হাদিসের এর পরবর্তী অংশ রাসূল বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আনন্দের সময় রেখেছেন, দান করেছেন। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের এক আনন্দের সময় হলো রোজাদার যখন রোজা সারে, রোজা ত্যাগ করে রোজা থেকে ইফতার করে, এটি একটি আনন্দের সময়, এটি একটি রোজাদারের জন্য গনিমত, রোজাদারের জন্য গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের মুহূর্ত। রোজাদারের জন্য আরেকটি আনন্দের মুহূর্ত হচ্ছে হাইনা ইনদা লিকাই রাব্বি, রোজাদার যখন আল্লাহর সাথে দিদার করবে। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। শুধু তাই নয়, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের রোজা রাখার কারণে পেটের ভিতরে খাবার না যাওয়ার কারণে পাকস্থলী থেকে যেই গন্ধ তৈরি হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুর্গন্ধ মিশকি আম্বরের থেকে আরো বেশি সুগন্ধময়। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, মিশকি আম্বরের থেকে আরো অধিক আল্লাহ তাআলার কাছে সুগন্ধিযুক্ত। রাসূল বলেন, আস-সাওমু জান্নাতুন, রোজা হচ্ছে ডাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কাজেই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ রোজা রাখবে, ইযা কানা আহাদুকুম, যখন কারো কাছে আসবে রমজান আসবে আর সে রোজা রাখবে, রোজা রাখার পরে সে যেন ফালা ইয়ারফাস ওয়ালা ইসফাব, সে যেন হট্টগোল না করে, অশ্লীল কাজ, অশ্লীল কথার ভিতরে লিপ্ত না হয়। যেহেতু রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল শুরু, রোজা রেখে রোজাদার কি করবে না? অশ্লীল কথা কাজে লিপ্ত হবে না, গন্ডগোল করবে না, হট্টগোল করবে না। হ্যাঁ, কোন ব্যক্তি যদি তাকে কেউ যদি তাকে গালি দেয় অথবা তাকে মারতে আসে, তাহলে যেই ব্যক্তি রোজাদার তার জন্য উচিত হচ্ছে সে বলবে কি, ইন্নী ইমরুম সাইমুন, আরে ভাই তুমি আমাকে গালি দিছো, আমি তোমাকে গালি দিতে পারবো না, তুমি আমাকে মারতে আসো, আমি তোমাকে মারবো না। কারণ কি? আমি তো রোজাদার, আমি রোজা রেখেছি। রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ। কাজে রাসূল বলতেছেন, রোজাদারের কাছে রোজা রেখে সে নিজেও অশ্লীল কথা বলবে না, হট্টগোল করবে না, কোথায় গন্ডগোল লাগাবার চেষ্টা করবে না। তাকে যদি কেউ আঘাত করতে আসে, তাকে যদি কেউ গালি দেয়, সে স্পষ্ট বলে দেবে, ইন্নী ইমরুম সাইমুন, আমি রোজাদার, আমি তোমার এই কথার প্রতি উত্তর দিতে পারবো। এটা হচ্ছে বুখারী মুসলিমের বর্ণনা। সুনান ইবনে মাজার ভিতরে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আস-সাওমু জান্নাতুল মা লাম ইয়াখরিকহা, রোজা দুজকের আগুন থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ব্যক্তি তার রোজাকে না নষ্ট করে, না ফাটায়। রোজা ফাটানোর অর্থ কি, উদ্দেশ্য কি? রোজার যে সমস্ত আদব রয়েছে, আদব সমূহ, এই রোজার আদব সমূহ রক্ষা করে রোজা রাখা। যেমনই ভাবে বুখারী মুসলিম শরীফের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল বলেন, যেই ব্যক্তি রোজা রাখা মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বি,
রোজা রাখার পরে মিথ্যা কথা, মিথ্যা কাজ, অর্থাৎ ধোঁকা প্রতারণা, এই সমস্ত জিনিস ছাড়তে পারে না। ফালাইসা লিল্লাহি হাজাতুন, তো এই ব্যক্তির আল্লাহর কোনো দরকার নাই যে আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সারাদিন শুধুমাত্র খাবার এবং পানাহার থেকে বিরত থাকার আল্লাহর কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নেই। কথাটা কি বুঝাইতে পারলাম? তাহলে এর দ্বারা উদ্দেশ্য কি? শুধু খানা এবং পানাহার থেকে বিরত থাকলে রোজা হলো ঠিক, কিন্তু এই রোজার দ্বারা রোজার যে বাস্তব প্রকৃত হাকিকত উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া, এর দ্বারা কি হবে না? এটা অর্জন হবে না, এর দ্বারা রোজার হক আদায় হবে না। এই রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ হবে না, কারণ এই রোজার তো আল্লাহর দরকার নেই। আল্লাহর দরকার নাই বলতে লাভ কি? আল্লাহ তাআলার আগে আমি মাঝে মাঝেই বলি, সমস্ত দুনিয়ার সমস্ত মানুষ যদি এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি না করে, সব সময় যদি পুরা আল্লাহর আনুগত্য করে, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু মাত্র রাজত্বের ভিতরে বৃদ্ধি পাবে না। কি বলেন? পাবে? সামান্যও না। আবার সমস্ত মানুষ নাফরমানি করলেও আল্লাহর কোনো ঘাটতি যাবে না। এইগুলো থেকে আল্লাহ তাআলা মুখাফিক। কিন্তু এরপর আল্লাহর প্রয়োজন নেই, মানে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমাকে যা বানাতে চান, আমার থেকে যা নিতে চান, আমার ভিতরে যে তাকওয়া অর্জন করি আমি এটা চান, এর দ্বারা তা অর্জন হবে না। এজন্য শুধুমাত্র খানা পানার থেকে বিরত থাকার নাম রোজা নয়। রোজাও রাখি, মিথ্যাও বলি, রোজাও রাখি গীবত শিকায়ত করি, রোজাও রাখি ঠকবাজি করি, মানুষের সাথে ঠাট্টা মশকারি করি, রোজাও রাখি নাচ গান সবকিছু দেখি এবং শুনি। এই রোজার দ্বারা, রোজার যে উদ্দেশ্য আল্লাহ যেই কারণে রোজা ফরজ করলেন, আমার দ্বারা সেই জিনিস আর সেই উদ্দেশ্য কোনোদিন অর্জন হবে না। অনেক সময় আমরা কি করি? রোজা রেখা সময় কাটাবার জন্য গুনার কাজকে মাধ্যম বানাই। দেখি তো রোজার দিনেও চলতে ফিরতে দেখি ছেলেরা ওই রাস্তায় দাঁড়ায় দেখে রমবুট খেলাইতেছে, এই নাচ গান বিভিন্ন জিনিস, বিভিন্ন আড্ডার ভিতরে তারা লিপ্ত। তার মানে কি? সময় কাটাইতেছে, সময় ব্যয় করতেছে। তাহলে আমি যে না খেয়ে কষ্ট করতেছি, আমি যে উপবাস রয়েছি, ওই পানাহারকে ত্যাগ করেছি, তাহলে আমার রোজার যদি হকই আদায় না হয়, রোজার দ্বারা আমার যে উদ্দেশ্য আল্লাহ তাআলা যেই কারণে রোজা ফরজ করলেন, আমি যদি সেই তাকওয়াই অর্জন না করতে পারি, তাহলে আমার এই রোজা রাখার লাভটা হলো কি? রোজার উদ্দেশ্য হলো যেমন ভাবে রোজাদারের সামনে দুনিয়ার সব ধরনের খাবার উপস্থিত থাকার পরেও সময় হওয়ার আগ পর্যন্ত এক লুকমা খাবার রোজাদার মুখে দেয় না। কারণ কি? যদি দুনিয়ার কোনো মানুষ না দেখে, তারপরেও আল্লাহ দেখে, এজন্য দেয় না। ঠিক তদ্রূপ রোজাদার যখন রোজা রেখে তার চোখ যখন কোনো নাজায়েজ জিনিসের দিকে দৃষ্টি পড়বে, সে সাথে সাথে ফিরিয়ে নিবে, আমি রোজা রেখেছি, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখে। রোজাদার সে ব্যবসা বাণিজ্য করে কোন সময় ঠকবাজি ধোঁকাবাজি করে না। কারণ কি? আমি রোজা রেখেছি, রোজা রেখে আমি ধোঁকা দিতে পারি না। তাহলে আল্লাহ তো দেখবে, রোজা রেখে যেমন ভাবে খানা খাইতেছি না, আল্লাহ দেখে এই ভয়ে ধোঁকা দিলে দুনিয়ার কোনো মানুষ না জানলেও আল্লাহ জানবে। এরকম যখন রোজাদার যে কোনো গুনার কাজের সময় এই কথা স্মরণ এসে যাবে যে আমার তো কি হইতেছে, দুনিয়ার কোনো মানুষ না দেখে আল্লাহ দেখতেছে, রোজা রেখেছি, খাই না, পান করি না, কারণ আল্লাহ দেখে। এরকম ভাবে যখন অন্যায় গুনাহ গীবত শিকায়াত প্রতারণা সবকিছু থেকে নিজেকে বিরত রাখবো, এক মাস যদি কোনো মানুষ এইভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাহলে ঠিক এই এক মাস এমন ভাবে আমল করার পরে প্রতিটি মানুষ হক আদায় করে রোজা রাখলে প্রতিটি মানুষ মুত্তাকি হয়ে যাবে। এছাড়া শুধুমাত্র আমরা তো রোজা প্রতি বছরই রাখতেছি। এই মসজিদের ভিতরে এমন মানুষ আছে 7 বছর বয়স থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত একান্ত প্রয়োজন, যে প্রয়োজনে আল্লাহ তাআলা রোজা রাখা কি করছেন? রুখসত দান করছেন। এরকম প্রয়োজন ছাড়া রোজা নষ্ট করছে না, এরকম লোক এই মসজিদে অনেক আছে। আপনাদের বিশ্বাস হয় না? এরকম লোক অনেক আছে। কিন্তু তারপরেও আল্লাহ যে কোরআনে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, আমরা রোজার পরে কেন মুত্তাকি হতে পারলাম না, পরহেজগার হতে পারলাম না? রোজার আগেও যে সমস্ত আকাম কুকামগুলা করতাম, রোজার পরেও আবার লিপ্ত হলাম। রোজার আগেও আমি সুদখোর ছিলাম, রোজার পরেও আমি সুদখোর। রোজার আগেও আমি টিভি সিনেমা দেখতাম, রোজার পরেও দেখতেছি। রোজার আগেও আমি ঠকবাজি করতাম, রোজার পরেও আমি ঠকবাজি করি। রোজার আগেও আমার ঘরে টেলিভিশন ছিল, রোজার পরেও আমার ঘরে টেলিভিশন। আমার সব কিছু ঠিক
ঠিক আছে, তাহলে আল্লাহ বলছেন রোজার মাধ্যমে আমার ভিতরে বিপ্লব হবে আর পরিবর্তন হবে। যেমন ভাবে 24-এর বিপ্লবের আগে যাদের ছবি গোটা দুনিয়াতে ভরা ছিল, 24-এর বিপ্লবের পর তাদের একটি ছবিও নাই। বিপ্লব হয়েছে। রমজান মানে বিপ্লব। আমার সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহর হুকুমে, যেমন ভাবে রমজানের রোজা রেখে যেমন ভাবে খাই না আল্লাহর ভয়ে, আমি যদি সব গুনাহকে রোজা অবস্থায় ছাড়তে পারি আল্লাহর ভয়ে, তাহলে এই রমজানের পরে আমার ভিতরে এই বিপ্লব সাধিত হওয়া সম্ভব। অন্যথায় রোজার আমার কোনো উদ্দেশ্যই হাসিল হলো না। যেমন ভাবে হাদিসে পাকের ভিতরে আসছে, রাসূল বলেন অনেক রোজাদার ব্যক্তি রয়েছে, রোজার মাধ্যমে সে শুধু উপবাস পালন করলো, ঠিক তদ্রুপ অনেক রাত্র জাগরণকারী রয়েছে, শুধুমাত্র রাত্র জাগরণের মাধ্যমে শুধু রাত্র তার ঘুমকে সে অনিদ্রায় কাটালো, এর দ্বারা কোনো সওয়াব আর ফজিলত সে লাভ করতে পারবে না। আমরা তো মনে করি আমরা ইবাদত বন্দেগী যতটুক করি এটা 1 নম্বর হচ্ছে সিজন ওয়ারি, আল্লাহর জন্য না। 2 নম্বর হচ্ছে এই ইবাদতটা আমাদের একটা ফ্যাশন, বুঝছেন না? ফ্যাশন। আল্লাহর মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা, রসুলের ইত্তেবা, রসুলের মহব্বত, রসুলের সুন্নাহর ইত্তেবা অনুসরণ করতে গিয়ে ইবাদত বন্দেগী এটা আমরা করি। বাস্তব কথা, আমাদের সমস্যা হলো এতটুকু। তার প্রমাণ কি? শক্তিশালী দলিল আমার কাছে আছে। যেই ব্যক্তির জিন্দেগিতে নামাজের প্রথম কাতার এবং ইমাম সাহেবের পিছনে ছুটে না, ইমাম সাহেবের পিছন ছাড়া অন্য জায়গায় এসে নামাজ আদায় করে না, ওই ব্যক্তি নামাজ যদি আল্লাহর জন্য পড়তো, আল্লাহর হুকুমের জন্য পড়তো, আল্লাহ তাআলা কোরআনে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, আল্লাহর হুকুম মানার জন্য সে নামাজ আদায় করতেছে, এই উদ্দেশ্য যদি সে নামাজ পড়তো, ওই মসজিদের যে ইমাম সাহেবের পিছনে সে নামাজ পড়ে, ওই ইমাম সাহেব যখন কোরআনের অন্য একটি আয়াত বা অন্য একটি বিধানের ব্যাপারে যখন কথা বলে, তখন ওই ব্যক্তি সর্বপ্রথম প্রতিবাদের আওয়াজ তুলে কথা বলেন। এটা হলো তার দলিল, সে নামাজটা আল্লাহর জন্য পড়ে নাই। কথা বুঝে আসে? ওই ইমাম সাহেব যখন অন্য কোনো বিষয়ে কথা বলে, সেটাও আল্লাহ কোরআনে বলছেন, তার চেয়ে বেশিবারও বলছেন, তার থেকে গুরুত্ব দিয়েও বলছেন। এমন বিষয়ে কথা বললো ওই মুসল্লি, ওই কমিটি, তারা ইমামের বিরুদ্ধে লেগে ইমামকে মসজিদ থেকে বের করে দেয়। তার মানে কি? তোমার নামাজটা আল্লাহর জন্য হয় না, তোমার নামাজটা ভিন্ন কিছুর জন্য। এরকম আজকে আমরা হইতেছি, যতটুকুই করি দিন ইসলাম, এতটুকু সামাজিকতা রক্ষার জন্য ফ্যাশন হিসাবে এতটুকু আমরা করে থাকি। তো আল্লাহর জন্য যদি করতাম, আল্লাহর জন্য যদি করতাম, আজকে এই ফ্যাশন আর সামাজিকতার ইবাদতের আবেগ বেশি। প্রকৃত আবেগ হবে, ইবাদতের ধরন হবে, নমুনা হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো। সেই ইবাদত হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী হবে চলন। রোজা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে রোজা রেখেছেন সেইভাবে রোজা হবে। নামাজ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেভাবে পড়েছেন সেইভাবে নামাজ হবে। প্রতিটি ইবাদত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চলাফেরা, হাঁটা বসা, উঠা, পোশাক, আচার আচরণ সবকিছু হবে রাসূল এবং সাহাবীদের মতো। কিন্তু বর্তমান আমাদের সব জায়গায় এই সমস্যা। মুখে দাবিও করি আমরা অনেক কিছু, মুখে দাবি করি আমরা আশিকে রাসূল, মুখে দাবি করি খুব আমরা আল্লাহ ভক্ত, কিন্তু বাস্তবে ভিতরে আল্লাহ বলতে রাসূল বলতে কিচ্ছু আমাদের নাই। আমরা হচ্ছে নফসের পূজারী, মন যা চাই তাই, সব হলো খায়ের সাথে নফসের পূজারী আমরা। তা যদি না হয় তাহলে 40 বছর 20 বছর রোজা রাখার পরেও আমাদের রোজার আগে আর পরে কেন হিসাব এক হয়, পরিবর্তন হয় না কেন? তার মানে কি আমরা রোজার মতো রোজা রাখতে পারি না? জিন্দিগি ভর নামাজ পড়তেছি, নামাজের পরে আর আগে পরে এখন পর্যন্ত পরিবর্তন হলো না, মানে কি? অথচ আল্লাহ তাআলা কালামে হাকিম ওয়াদা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কালামের ভিতরে সন্দেহের কোনো অবকাশ মাত্রও নাই। এরপরেও 60 বছর 50 বছর নামাজ আদায়ের পরে নামাজি কোনো একটা অন্যায় থেকে বিরত থাকতে পারবে না। তার মানে কি? তার নামাজ নামাজের মতোই হয় না, নামাজ হয় না। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, মূলত আপনি যদি শাব্দিক বিশ্লেষণ করেন রমজান শব্দের, এর অর্থ হইতেছে সবকিছু ধুয়ে মুছে পুরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। রমজান আল্লাহ পাক দান করেছেন এই উদ্দেশ্যে, রমজানের বিভিন্ন আমল ইবাদতের মাধ্যমে বান্দা তার জিন্দেগীর সমস্ত পাপাচার নাপাক এই গুনার জীবনগুলোকে পুরে মুছে ধুয়ে শেষ করে দিবেন। এজন্য আল্লাহ রমজান দান করেছেন। এজন্য আল্লাহ শয়তানকেও বন্ধ করে দিয়েছেন, বান্দাবান্দি কর, ইবাদত কর, শয়তান থেকে ডিস্টার্ব করে দাও, শয়তানকে আমি বন্ধ করে দিলাম। এরপরেও যদি আমি ইবাদতের ভিতরে না কাটাতে পারি, এরপরেও যদি আমি নফসের পূজারি আমি না ছাড়তে পারি,
আর ছোট ছোট শয়তানের ধোঁকায় বা আগের ধোঁকার প্রভাবে যদি আমি এরপরেও যদি ইবাদত বন্দিগিতে লিপ্ত না হতে পারি, তাহলে আমার চেয়ে হতভাগা আর কে রয়েছে? এজন্যই তো রাসূল বলেন, সহিহ ইবনে খুজাইমার ভিতরে বর্ণনা আছে এবং তিরমিজি শরীফের বর্ণনা, ইবনে খুজাইমার ভিতরে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা এবং তিরমিজি শরীফের ভিতরে বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা। পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় কিছু শব্দের ভিন্নতা, অর্থ এক। রাসূল একদিন বললেন, হুজুরুল মিম্বার, ও আমার সাহাবীরা, তোমরা মিম্বারের কাছে সমবেত হও, হাজির হও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির সামনে মিম্বারের সামনে জমায়েত হলেন, সমবেত হলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে ওঠেন, ফালাম্মা ইত্তাকা দারাজাতুল উলা, মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখার পর ক্বালা আমিন, নবীজি বলেন আমিন। ফালাম্মা ইত্তাকা দারাজাতুস সানিয়া, নবীজি যখন মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পর নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজি মিম্বার থেকে নামার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? আপনি তো আমাদের মাঝে অনেক সময় মিম্বারে এমন ভাবে ওঠেন, কিন্তু কোন সময় মিম্বারে ওঠার সময় আমিন বলেন না, আজকে ব্যতিক্রম করলেন, কারণ কি? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, আজকে ব্যতিক্রম একটি ঘটনা ঘটেছে। তা হলো, যখন আমি মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে বলল, বাউদা ওয়া ফি রিওয়ায়াতিন আন রাগিমা আন ফুরাজুলিন মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য, অথবা ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, যেই ব্যক্তি রমজানের মতো এত দামি মুবারক মাস পাওয়ার পরে, যেই মাসে আল্লাহ তাআলা সমস্ত রহমতের দরজাগুলো খোলা, আসমানের দরজাগুলো খুলে দিলেন, জান্নাতের দরজাগুলো খুলে বড় বড় সমস্ত শয়তানকে শিকল দ্বারা বেঁধে দেওয়ার পরেও সেই রমজানে নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। রাসূল এরপরে আমিন বলছেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করার পর, মুসলিম শরীফের হাদিস, তায়েফের জমিনে পাহাড়ের লক্ষ্মী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র অনুমতি দিন, দুই পাহাড়কে একত্রিত করে সব শেষ করে দিন। রাসূল বদদুয়া দেন নাই, রাসূল লানত করেন নাই। সেই রাসূল যখন উম্মতকে ধ্বংসের ব্যাপারে কথা আসলো, সেই রাসূল পর্যন্ত আমিন না বলে থাকতে পারলেন না। কারণ কি? আল্লাহর পক্ষ থেকে চির সিদ্ধান্ত, এটা দোয়া কবুল হয়েছে, অথবা শেষ পর্যায়ে যে রমজানের মতো মাস আল্লাহ দান করলেন এই উম্মতকে, শয়তান সব বন্ধ করে দিলেন, সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার পরেও যদি সেই নিজের জিন্দেগীর গুনাহকে মাফ না করাতে পারে, সে ধ্বংস হয়ে যাক। এজন্য রাসূল আমিন বলে দিয়েছেন। কত বড় হতভাগা সেই জাতি, যে রমজান পাওয়ার পরে গুনাহকে মাফ করাতে বলে। আমি আমিন বললাম। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আবার বললাম, মান আদরাকা ওয়ালিদান আও আবওয়াইহি ওয়া লাম ইগফার লাহ, যেই ব্যক্তি বাবা মার মতো নিয়ামত তার কাছে পাওয়ার পরেও তাদের কাছ থেকে নিজের জিন্দেগীর গুনাহকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি এরপরে আমিন বললাম। তৃতীয় হলো, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, মান সাল্লা আলাইয়া, যার সামনে আমার উপরে দরুদ পড়া হয়, মান যুকিরা আলাইয়া, যার সামনে আলাইহি আমার নাম জিকির করা হয়, ওয়ালাম ইউসাল্লি আলাইয়া, আমার নাম উচ্চারণ করার পরে সেই ব্যক্তি এত কৃপণ, মুখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ উচ্চারণ করতে পারে না। মান যুকিরা আলাই ইনদাহু, যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়, অথবা এর অতঃপর সে দরুদ শরীফ পড়তে পারে না আমার উপরে। অথচ আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতে, তালিমের সময়, বিভিন্ন সময় রাসূলের নাম উচ্চারণ হয়, আমরা এই আওয়াজ শুনি, শোনার পর আমরা দরুদ শরীফ পড়ি না, এমন মানুষকে আমরা আছি না? হ্যাঁ, প্রথমবার কোন একটি মজলিসের ভিতরে দিয়ে প্রথমবার যদি রাসূলের নাম উচ্চারণ হয়, উচ্চারণ হওয়ার পরে দরুদ শরীফ পড়া প্রথমবার, এটা ওয়াজিব প্রত্যেকটি মানুষের উপরে। এরপরের থেকে যতবার উচ্চারণ হবে পড়লাম তো মুস্তাহাব। মুস্তাহাব হলেও সওয়াব কম নাই। রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা। মুসলিম শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূল বলেন, কেউ যদি একবার আমার উপরে দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে দেয়। একবার দরুদ শরীফ রহমত কয়টি? 10টি। সুনানে নাসাই শরীফের কিতাবুস সালাতের ভিতরে
নবীজির 10 বছরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা, 10টি রহমতের সাথে সাথে ওয়াহুদ্দাত আনহু আশরুল খাতিয়াত, আল্লাহ তার থেকে 10টি গুনাহ মাফ করে দেন। ওয়ারফিয়াত লাহু আশরু দারাজাত, জান্নাতের মর্যাদার যে স্তর রয়েছে 10টি স্তর তার জন্য বরাদ্দ করে দেন। দরুদ শরীফ কয়বার? একবার। কয়বার দরুদ শরীফ বলেন তো? একবার। রহমত নাজিল হয় কয়টি? 10টি। গুনাহ মাফ হয় কয়টি? 10টি। জান্নাতের মর্যাদার যে স্তর তার জন্য বাজেট হয় কয়টি? 10টি। অথচ দরুদ শরীফ কয়বার? মাত্র একবার। শুধু তাই নয়, ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের ভিতরে হাদিস নিয়ে আসছেন, রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ফিল ইয়াউমি মিয়াতা মাররা, যেই ব্যক্তি আমার উপরে প্রতিদিন 100 বার দরুদ শরীফের হাদিয়া প্রেরণ করবে, কাযাল্লাহু লাহু মিয়াতা হাজা, আল্লাহ তাআলা তার জন্য প্রতিদিন 100 প্রয়োজন পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। খুব কঠিন কাজ নাকি? শুরু দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যদি 20 বার করে পড়িতেই তো 100 হবে। কথা বলেন, 100 দরুদ শরীফ প্রয়োজন আল্লাহ পূরণ করবেন কয়টি? এই শেষ ভুলে গেছে। 100 বার দরুদ শরীফ 100 প্রয়োজন পুরা হবে। 100 প্রয়োজনের ভিতরে মিনহা সাবঈনা ফিল আখিরা, তার মধ্যে থেকে 70টি হইতেছে পরকালে, ওয়া সালাসিনা ফিদ দুনিয়া, আর 30টি হইতেছে দুনিয়াতে। 70টা প্রয়োজন আল্লাহ তাআলা তার জন্য আখিরাতে পূরণ করবেন, আর 30টি হইতেছে দুনিয়াতে। অন্যত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপরে মান নাসিয়া সালাতা আলাইয়া, যে আমার উপরে দরুদ শরীফ পড়া ভুলে গেল, ফাকাদ নাসিয়া তরিকাল জান্নাহ, সে তো জান্নাতের রাস্তায় ভুল করে ফেললো। নাউযুবিল্লাহ বলেন। যেই আমার উপরে দরুদ শরীফ পড়া, দরুদের হাদিয়া প্রেরণ করা এটা ভুলে গেল, সেই তো জান্নাতের রাস্তায় রাস্তা হারিয়ে ফেলল। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 বার আমিনের ভিতরে এই 3 কথা ছিল। 1 নম্বর ছিল, রমজানের মতো মাস পাওয়ার পরেও যদি নিজের জীবনের গুনাহকে মাফ না করাতে পারে, ওই ব্যক্তি ধ্বংস হোক, তার ধ্বংস নিবার্য। রাসূল বলেন, আমি আমিন বলেছি কারণ এটা আল্লাহ তাআলার চিরস্থায়ী সিদ্ধান্ত। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ধ্বংস নিবার্য রেখেছেন, এজন্য আমি আমিন বলেছি। আমিন বলে সিল মেরে দিয়েছি, এই দোয়া কবুল। কোনো সন্দেহ নাই, রমজান পাওয়ার পরেও নিজের জিন্দেগির গুনাহকে মাফ না করাতে পারলে তার জন্য ধ্বংস নিবার্য, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নেই। শুধু তাই নয়, আল্লাহর নবী আমিন বলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ছোট সিদ্ধান্ত হয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসছে। রাসূল আমিন বলে দিয়েছেন, দোয়া তো এটা কবুল হয়েছে। দ্বিতীয় শ্রেণীতে পা রাখার সময় যা আসছে, বাবা মার মতো এত বড় দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত যাদেরকে দান করেছেন, এত সহজ সেই বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, তিরমিজি শরীফের বর্ণনা, সালাসু দাওয়াতিল্লাহ শাক্কা ফি, 3 দোয়ার ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত তিরমিজির রাত, 3 দোয়ার ভিতরে কোনো কি নাই, সন্দেহ নাই, কোনো আবরণ নেই। তার ভিতরে বাবা মার দোয়া, মজলুমের দোয়া, আরেকটা হচ্ছে আমাদের জন্য সুযোগ রয়েছে ইফতারের সময় রোজাদার ব্যক্তির দোয়া, দোয়া সাইমে, রোজাদারের দোয়া। ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়। আমরা তো ইফতারের সময় নানান সব খাওয়া দাওয়া লইয়া, কাটা সিরা, এই করা নিয়ে সবাই ব্যস্ত থাকি, অথচ এটা তো কত গুরুত্বপূর্ণ একটি সময় ইমানদারের জন্য। শুধুমাত্র কথা বলতে গেলে তো অনেক কথা, আসলে রোজার দ্বারা যে উদ্দেশ্য, আমাদের শুধুমাত্র খাওয়ার সময়ের একটু পরিবর্তন হয়, আসলে কিন্তু রোজার দ্বারা যে উদ্দেশ্য, রোজার দ্বারা কিন্তু শারীরিক এমন ফায়দা রয়েছে, যেই ফায়দার বয়ান দিলে তাহলে মানুষের নিয়ত আর আল্লাহর জন্য থাকবে না, এমনি আমাদের যে নিয়ত করবো না, এত ফায়দা। সায়েন্স, ডাক্তারি চিকিৎসাবিদদের মতে রোজার মাধ্যমে এত ফজিলত আর এত ফায়দা, যেটা অমুসলিমরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য, গবেষণার ফল তাদের। এগুলো আলোচনা করা যায় না, এমনিই তো আমাদের নিয়ত নড়বো, তারপরে খেলে আমাদের নিয়ত খেলে মাথায় খেলে এইটা খেলবো, আর সওয়াবের দিকে মাথা যাবে না। শুধুমাত্র আমাদের কি হয়, রোজার দ্বারা তাকওয়া তো দূরের কথা, চিকিৎসাবিদদের মতে রোজার মাধ্যমে যে শারীরিক ফায়দা, এটাও আমাদের হয় না। কারণ কি, আমাদের শুধু খাবারের একটু সময়, টাইমের একটু পরিবর্তন হয়, খাবার কম হয় না। এই কথা বলেন, যেই ব্যক্তি জিন্দেগিতে ফল চোখে দেখে না,
সারা বছরে একদিনও সে রমজানও ফল কিনে, খেজুর কিনে, কথা বলে, হ্যাঁ খাইতেছে, খাবার কিন্তু ভালো খাইতেছে, রোজার মাসে শরীরের ফুর্তি বেশি। আর ইফতারের সময় এমন খাওয়া দিব, আবার তারাবির পরে খাওয়া হবে, আবার সেহরির সময় ইচ্ছা মতো খাওয়া হবে, ঠিক না? সময়ের একটু পরিবর্তন। আচ্ছা খাই, এইসব এই খাওয়াগুলাও তো বরকত, ইফতার ইবাদত, সেহরি ইবাদত, এইগুলো বরকত। তবে এই সময় যেন আমরা বরকতির সময়ে দোয়া কবুলের মুহূর্ত বটে, এই দোয়া কবুল। আর সেহরির সময় যখন উঠবো, অনেক সময় তো আমরা সারা জিন্দিগিতে যারা এই সময় উঠি না, ফজরের নামাজ যারাও পড়ি, অনেক সময় আজান দিলে কয়েকদিন জামাত পাই বা কয়েকদিন জামাত পাই না, কিন্তু রমজানুল মুবারক যেহেতু সেহরির সময় উঠি, এই সময়টা কিন্তু তাহাজ্জুদের সময়। যেহেতু উঠি, মেসওয়াক করি, ওযু করি, ওযু করার পরে যদি আমি 2-4টা মিনিট সময় ব্যয় করে যদি মালিকের কুদরতি পায়ে 2-4টা সেজদা দিয়ে মালিকের দরবারে যদি রোনাজারি করি, কাঁদতে পারি, আল্লাহ তাআলার কাছে ফরজ ইবাদতের পরে, ফরজ নামাজের পরে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফি জাওফিল লাইল, যেটা রাত্রের মধ্যভাগে পড়া হয়, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যেহেতু এই সময় উঠি, তো ওই সময় যদি আমরা ওযু করে যদি এই 2-4 রাকাত নামাজ, 2 রাকাত করে স্বাভাবিক নফল নামাজ যেমন পড়ি, 4 রাকাত নামাজও যদি আমরা পড়তে পারি, পরে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ রমজান দান করেছো, আসলে রমজান যে উদ্দেশ্যে তুমি দান করেছো, রমজানের যে হক, দুর্বল আমি, এই হকগুলো আদায় করা সম্ভব না, তারপরেও যে এইভাবে রাখতেছি, আল্লাহ তুমি যেভাবে খুশি হও এইভাবে রাখার তৌফিক দাও, তুমি রাখার তৌফিক দাও। আর রমজান পাওয়ার পরেও তোমার রাসূল বলছে, তোমার রাসূল এই দোয়া আমিন বলে দিছে, আমার জিন্দেগীর গুনাহ না মাফ করাইতে পারলে আমার তো জীবন বরবাদ, আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর কাছে যদি চাইতে পারি, আল্লাহর কাছে যদি কেউ যদি চোখের একটু পানি ফেলতে পারি, তাহলে আল্লাহ তাআলা সেই সারা জিন্দেগী ভর নাফরমানি আর শিরকের মতো গুনাহ করেও কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ যদি তাকে মাফ করে, আল্লাহ আমাকে মাফ করবেন না? আল্লাহ তো রমজান দান করছেন আমার জীবনের গুনাহকে মাফ করানোর জন্য। এজন্য আমরা এমন ভাবে সেহরির সময় উঠে 2-4 রাকাত নামাজ আদায় করে, ইফতারের সময়, দোয়া কবুলের সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, কান্নাকাটি করব। আর যতদূর সম্ভব রোজা রাখার পরে যেমন ভাবে আমি খাবার আর পানাহার থেকে যেমন ভাবে বিরত থাকি, যত গোপন জায়গায় যাই আমি করি না, শুধুমাত্র আল্লাহর ভয়ে, ভিতরে খালি একটি খেয়াল রাখবো, আল্লাহর ভয়ে করতেছি না। আমি আমার ব্যবসায়ী মাপ দেওয়ার জন্য আমি জানি জিনিসটা 1 নম্বর না, 2 নম্বর বললে ফেসবুক না, সম্ভব না। রোজা রাখছি, এই প্রশিক্ষণ। গুনার দিকে, গুনার জিনিস দেখবো না, গুনার কথা শুনবো না, মিথ্যা গীবত শেখায়ত নিজে তো বলবোই না, যে জায়গায় মিথ্যা গীবত শেখায়ত হয় এই জায়গায় আমি যাবো না, এই জায়গা থেকে আমি তরক করবো। এমন ভাবে যদি, আর যদি ইফতারি আর সেহরি যদি হালাল খাবারের মাধ্যমে হয়, এইগুলো যদি হয়, নিয়ত যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রমজানের আগের অবস্থা আর রমজানের পরের অবস্থা অবশ্যই পরিবর্তন হবে তো হবেই। আল্লাহ তাআলা এমনই ভাবে আমাদের প্রত্যেককে রমজানের যে 2 রোজা, আজকে একটি চলে গেছে আর দ্বিতীয় রোজা চলতেছে, বাকি যে দিনগুলো আছে, আল্লাহ তাআলা যেন রোজার হক আদায় করে প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা